Haphangni reserve pay structure no Khaphurjakya wngwi sangrong salakaini sanmungo haino hai SSA project official ni thani Deputation Yapharkha Tripura SSA Teacher Welfare Association ni non-teaching committee 2009 BC Executive Committee ni imposition tongmani haike 2022 BC zoratei government employees rok by bakshano increments and DA money faimani non-teaching staff rok piaba Kwtal pay structure tiklaijak mani yaklo roshawi naharjaka borni increments day DA man mungni share abahai pay structure hakotor tei kaisa hasteo phano kurihini kokshil samukti shaka non-teaching staff rok Haphangni reserve o pay structure no Khaphurjakya wngwi sangrong kaini sanmungo haino hai SSA project official ni thani Deputation Yapharkha Tripura SSA Teachers Welfare Association ni non-teaching committee rang tongmani yagulobo tamani borni manmari pangrujakliya abono tuye sumungti shaka non-teaching committee ni tangphang Kartik Dotto একটা গণ ডেপুটেশনে শামিল হয়েছে এসপির কাছে মূলত দুটি বিষয় নিয়ে আমাদের চাকরির রেগুলারেশন এবং বেতন ভাতা বৃদ্ধি। আপনারা জানেন আমরা গত 20 আগস্ট এমন গণ ডেপুটেশন দিয়েছিলাম, তার পরিপ্রেক্ষিতে আমাদের 21 সেপ্টেম্বর 2022-এ আমাদের একটা বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে, কিন্তু যে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে সেই বেতন কাঠামো আমরা পুরোপুরি মানছি না। কারণ এর মধ্যে আমরা পূর্বে যে বেতন পেতাম সেটা ছিল এক্সিকিউটিভ কমিটি 2009-এ ডিসিশন দিয়েছিল আমাদের আরপি অনুযায়ী বেতন দেওয়ার জন্য, কিন্তু এই যে বেতন কাঠামো হয়েছে সেটাতে পুরোপুরি আরপি উঠিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আমরা প্রতি বছর দিয়ে গভর্নমেন্ট এমপ্লয়ি যখন দিয়ে পেত ইনক্রিমেন্ট পেত আমরা কিন্তু পূর্বে 2022-এর অবধি আমরা পেয়ে গেছি, কিন্তু 2022-এ যে নতুন যে পে স্ট্রাকচার হয়েছে 21 সেপ্টেম্বর 2022-এ সেটাতে আমরা ইনক্রিমেন্ট প্লাস দিয়ে সব কিছু উঠিয়ে দেওয়া হয়েছে। একটা থুক টাকা আমাদেরকে 400 টাকা 500 টাকা এরকম করে ম্যাক্সিমাম 800 টাকা প্রতি বছর বাড়বে, এবং এটা 20 বছর অবধি একটা এমপ্লয়ি যখন জয়েন করবে তার থেকে 20 বছর পরেও সে একই রেটে বেতন প্রতি বছর বেতন ভাতা বৃদ্ধি পাবে। কিন্তু এটা কোনোভাবেই মানা যায় না, এবং ভারতে এরকম বেতন ভাতা বৃদ্ধির কোনো জায়গার নজির নেই, যেটা আমাদের জন্য শুধুমাত্র নন টিচিং স্টাফদের বেলায় করা হয়েছে। পাশাপাশি কন্ট্রাক্ট টিচারদের এসএসএর তাদের কিন্তু নতুন 2.57 অনুযায়ী বেতন ভাতা দেওয়া হচ্ছে, সেটা একই স্কিমে আমরা আছি, কিন্তু টিচারদের বেলা একরকম হচ্ছে এবং নন টিচিংদের বেলা একরকম হচ্ছে। আমরা নন টিচিং স্টাফদের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করছি। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো আমাদের টাকা কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপস হয়ে যাচ্ছে, টাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের বেতন ভাতা বৃদ্ধি হচ্ছে না। সেটা আমরা মাননীয় এবং মুখ্যমন্ত্রীর নজরে নিয়েছি, আশা করি তাই উনি অতি সত্বরই এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের যে নতুন স্ট্রাকচার রয়েছে ওটার কোনো রিভিউ করবেন উনি। আপনি শিক্ষামন্ত্রীর সঙ্গে কি দেখা করেছেন? আমরা শিক্ষামন্ত্রীর কাছেও জানিয়েছি বিষয়গুলি, আশা করি সেই জন্য আমরা এখন এসপির কাছে জানাচ্ছি যে ওনার মাধ্যমেই যাতে সেটা ফাইলের প্রসেস হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যায়। এখন বর্তমানে কত টাকা বেতন পাচ্ছেন? আমরা বিভিন্ন পোস্টের ক্যাটাগরির লোক আছি। আমরা এখানে এলডিসি আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, গ্রুপ ডি আছে, কোঅর্ডিনেটর আছে, ফাইন্যান্স কন্ট্রোলার আছে, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আছে, বিভিন্ন মানে গভর্নমেন্টের ইকুইভ্যালেন্ট সব পোস্টের ওই এখানে কর্মচারী। কিন্তু আমাদের বেলা ডিসিশন ছিল 2009 এক্সিকিউটিভ কমিটিতে যে ইকুইভ্যালেন্ট পোস্টের সঙ্গে আমাদের বেতন ভাতা দেওয়া হবে এবং দেওয়া হচ্ছিল, কিন্তু সেটা এখন 2022-এ এসে আমাদের এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেটার জন্য আমরা সবাই এখানে এসে আমরা এই ডেপুটেশনের মাধ্যমে এটার বিরোধিতা করছি, যাতে আমাদের এই কোনো আগের মতো যেমন আরপি অনুযায়ী বেতন ভাতা দেওয়া হয়। আমরা এখন নন টিচিংরা 462 জন আছি, আরও নিয়োগ হচ্ছে। আপনার পরিচয়? আমার নাম কার্তিক দত্ত, আমি সেক্রেটারি নন টিচিং কমিটি। আমাদের সব পাশে আছেন মুনার। পিয়াবা বর্নি সানমুংনা তুইয়ে মুংসাসক সাকথানমুং নাহারনাই হিनै খাতুংjakmani roshawi naharliya Tripura SSA Teacher Welfare Association ni non-teaching committee ni ojamarok Rajakor Agleni Shimi Pranamni Kokthum Chini Khorang